আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুম মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। সূরাতুত তাওবা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা সংস্কার আন্দোলনের অন্যতম একটা মিশন এর অংশ হিসাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক প্রধান শিক্ষকদের কেন্দ্রীয় অধিবেশন এবং প্রশিক্ষণ কর্মশালা 2025-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ যিনি প্রদান করবেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় পাত্র জনাব মুহতারাম জুনায়েদ মুনির, যিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশের প্রায় 41টি জেলার 157টি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান অথবা তার প্রতিনিধি যারা এসেছেন, আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যার অশেষ রহমতে আজকে আমরা চতুর্থ বছরের মতো এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহ দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ বেয়ে যার আদর্শ সমাজের বুকে প্রতিষ্ঠার জন্যই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অন্ততপক্ষে শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সেই রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে এখানে এর আগে এসেছেন, অনেকে এর আগে আসেননি। যারা নতুন এসেছেন তারা কয়জন এসেছেন? মানে অর্ধেকই প্রায় নতুন আসছেন, মাশাআল্লাহ। অর্ধেকই প্রায় নতুন লক্ষ্য করছি আমরা, এবং অনেককে আমরা লক্ষ্য করছি শুধু প্রতিষ্ঠান প্রধান না, তারা সম্ভবত প্রতিষ্ঠান পরিচালকও আছেন। অনেক মুরব্বিয়ানে কেরাম এবার দেখছি এসেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে মূলত আমরা মনে করি যে আমাদের যে শিক্ষা সংস্কারের যে মিশন, এটাকে আমরা একটা মনে করি আমাদের একটা জিহাদের অংশ, এবং সেই জিহাদের সহযোদ্ধা হচ্ছেন আপনারা। এজন্য আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং আপনাদের মাধ্যম দিয়ে মূলত আমরা আমাদের এই সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য স্বপ্ন দেখছি। এজন্য আপনাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে মেহনতে থাকার যে সুযোগ দান করেছেন এবং আপনাদের সাথে যে আমাদের একটা কার্যক্রম পরিচালনা করার সুযোগ দান করেছেন, এজন্য আমি আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের ডাকে আপনারা এখানে এসেছেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আপনাদের সাথে একটা কোলাবোরেশন করে সমাজে কিছু একটা করতে চায়। এর উদ্দেশ্যটা কি? মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা চাই এমন একটা প্রজন্ম গড়ে তুলতে যারা নৈতিক প্রজন্ম হবে, যারা মানবিক প্রজন্ম হবে, যারা এই সমাজকে আগামী দিনের একটা সোনালী সমাজ, যেটা আমরা কল্পনা করি, আমরা অনেক কল্পনা করি না যে একটা সমাজ যদি এরকম হতো, সেই কল্পনাটা বাস্তবায়ন করার জন্য মূলত আমরা আপনাদের কাছে এসেছি, বা আপনাদের সাথে আমাদের এই সংযোগটা, বা আপনাদের সাথে আমাদের এই অগ্রযাত্রা, এর পিছনে মেইন কারণ হচ্ছে কিছু আদর্শ মানুষ প্রাইমারিলি তৈরি করা। দ্বিতীয়ত, আমাদের সন্তানদেরকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য অসংখ্য প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো প্রতিটা অলিতে গলিতে বর্তমানে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বর্তমানে ইসলামী শিক্ষার কিন্তু একটা জোয়ার তৈরি হয়েছে, যেটা গত 10 বছর আগে কিন্তু ছিল না, এখন দিন দিন বাড়তেছে। এমনকি এমন অনেক স্কুলের খবর আমরা শুনেছি যে স্কুল ছিল সেগুলোকে মাদ্রাসায় পরিবর্তন করে ফেলেছেন, কারণ স্কুলে ছাত্রী হচ্ছে না। এজন্য তারা মাদ্রাসায় রূপান্তরিত করে অন্তত ব্যবসায়িক জায়গা থেকে তারা চিন্তা করছেন যে না, অন্তত টিকে থাক প্রতিষ্ঠানটা। তো ইসলামী শিক্ষার একটা গণজোয়ার তৈরি হয়েছে, কিন্তু সেই জোয়ারটা আসলে প্রকৃত ইসলামী শিক্ষা কিনা, এই প্রশ্ন যখন আসবে তখন আমরা দেখবো যে না, ইসলামী শিক্ষার নামে যেটা আসলে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা আসলে ইসলামের সেই প্রকৃত রুট পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে অনেক অনেক দূরে। তারা শিখাচ্ছেন, কেউ মাযহাবী ইসলাম শিখাচ্ছেন, কেউ তরিকার ইসলাম শিখাচ্ছেন, কেউ সামাজিক ইসলাম শিখাচ্ছেন, কেউ রেওয়াজি ইসলাম শিখাচ্ছেন। এক একজন এক এক ইসলাম তারা শেখাচ্ছেন। মূলত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলাম, এই ইসলাম তাদেরকে শেখানো হচ্ছে। আমরা চাই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো এই দায়িত্বটা গ্রহণ করুক, যে আমরা আমাদের সমাজে হোক না, আমরা হয়তো অল্প কিছু সংখ্যক আছি, কিন্তু যতটুকু আমরা
আমাদের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা ইসলামের বিশুদ্ধ শিক্ষাটা আমাদের সন্তানদের মধ্যে ঢুকিয়ে দেবো। সেটা যদি একটা বার্তাও হয়, শুধু সেটা যদি এইটুকু শেখানো হয় যে না শিরক করা যাবে না, যদি শুধু এইটুকু শেখাতে পারে বেদাত করা যাবে না, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় সফলতা। কেন একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেয়ে বড় সফলতা আর নেই। হয়তো দুনিয়াতে আমি তাকে ডাক্তার বানাতে পারি নাই, হয়তো ইঞ্জিনিয়ার বানাতে পারি নাই, হয়তো অনেক স্মার্ট অনেক কিছু বানাতে পারি নাই, কিন্তু তাকে আমি জান্নাতের পথে ঢোকাতে পেরেছি, ওই প্রবেশ পথে আমরা ঢোকাতে পেরেছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। এটাকে আপনারা কখনোই ছোট করে দেখবেন না। একটা বাচ্চাকে আপনি শেখাচ্ছেন যে আল্লাহ মানে আরশের উপরে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি নন, মাটির তৈরি। অন্তত এই দুইটা বার্তা যদি একটা বাচ্চার অন্তরে ঢুকাতে পারেন, দেখবেন বহু শিরক বেদাত থেকে সে বেঁচে গেছে। অন্তত শিরক বেদাতের বিরুদ্ধে তার একটা চেতনা তৈরি হয়েছে। এই চেতনা তৈরির মিশন মূলত আহলে হাদিস আন্দোলনের মিশন, হাদিস শিক্ষা বোর্ডের মিশন। আপনাদের সাথে কোলাবোরেশনের আমাদের মূল লক্ষ্য এটাই। আমরা এটা চাই না যে দুনিয়াবে জীবনে আমরা অনেক কিছু হতে পারবো, আপনারা বিজনেসে সফল হন, আপনার একটা মানে কি বলে সফল একটা বিজনেস গড়ে তোলেন, এগুলো আমাদের মোটেও উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানদের কাছে সঠিক ইসলামের শিক্ষাটা ছড়িয়ে দেওয়া। তৃতীয়ত আমরা চাই আমাদের সন্তানদেরকে শুধুমাত্র শিক্ষিত করতে চাই না, আমরা তাদেরকে চাই সমাজ সংস্কারক বানাতে। তারা যেন সমাজে একটা মডেল হয়, তাদেরকে দেখে যেন মানুষ শেখে, তাদেরকে দেখে যেন মানুষ শেখে না আমাকে এরকম হতে হবে, তাদেরকে দেখে যেন মানুষ বোঝে যে না একটা জান্নাতি মানুষের চেহারা এরকম হয়, একটা জান্নাতি মানুষের আমল এরকম হয়, একটা জান্নাতি মানুষ এরকম তাকওয়াবান হয়। এরকম কিছু মডেল স্টুডেন্ট আমরা তৈরি করতে চাই, আপনাদের মাধ্যম দিয়ে সেটা চাই। এটা হচ্ছে আমাদের চাওয়া। সমাজ উপস্থিতি কেন চাই? আমরা চাই এই কারণে যে শিক্ষার মূল লক্ষ্য এখন মানুষ ভুলে গেছে। মানুষ এখন শেখে মানে একটা মূল মন্ত্র নিয়ে যে গাড়ি ঘোড়া নাকি লেখাপড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা আমরা সবাই মুখস্থ করে ফেলেছি। আমাদের বাচ্চাদেরকে এটা মুখস্থ করিয়ে দিই, তাদের একটাই চিন্তা থাকে যে আমরা বড় হয়ে অনেক বড় অফিসার হব, বড় ডাক্তার হব, বড় ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু তাদের স্বপ্ন জুগানো থাকে। কিন্তু শিক্ষার মূল লক্ষ্য কি এটা? শিক্ষার মূল লক্ষ্য যেটা একটা মানবিক মানুষ হওয়া, একটা আদর্শ মানুষ হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সৃষ্টি আমাদের করেছেন সেই সৃষ্টিকর্তার বিধানের আলোকে নিজেকে গড়ে তোলা, এবং সর্বশেষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। শিক্ষার লক্ষ্য তো এটাই, তাই না? যেটাকে আমরা সংক্ষেপে বলি তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই যে শিক্ষার মৌলিক লক্ষ্য, এই লক্ষ্য আপনি যদি বাংলাদেশে মানে স্টুডেন্টদের জিজ্ঞেস করেন, স্টুডেন্টদের বাবা মাদের জিজ্ঞেস করেন, শতকরা 99% বলবে যে অন্য কিছু। তার কখনো এই জিনিসটা বলবে না যে তাওহীদ, রিসালাত, আখিরাত এটা আমাদের জীবনের মূল লক্ষ্য, এটাকে বলবে। গতদিন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে খুতবা দেওয়ার সুযোগ হয়েছিল, তো সেখানে ওনাদেরকে বলছিলাম যে আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞেস করা আপনাদের জীবনের লক্ষ্যটা কি, দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে যেটা বলতো আপনারা ঠিক একই কথাটাই বলবেন। একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হবা, সে চাইবে ডাক্তার অনেক পরে কথা, সে বলে আমি অনেক বড় গাড়ি আমার দরকার, এই করব সেই করব। তো একটা আপনি শিক্ষিত মানুষ, আপনি অনার্স পাস করছেন, মাস্টার্স করছেন, আপনার কাছে যদি আমি একই জিজ্ঞাসাটা করি আপনার অ্যান্সারটা কি হবে? আপনার অ্যান্সারটা সাধারণত একই হবে, ছোট বাচ্চা যা বলবে আপনি তাই বলবেন। তার মানে আমরা এখনো ছোট বাচ্চার সেই মেন্টালিটি থেকে এখনো বের হতে পারি নাই, জীবনের মহৎ লক্ষ্য সম্পর্কে আমরা এখনো সচেতন হতে পারি নাই। তো এই শিক্ষার লক্ষ্যটা আমাদের ছাত্রদের জীবনে বা আমাদের ছাত্রদের মননে বপন করে দেওয়া, এই চাষই হচ্ছেন আপনারা। এই চাষটা করার জন্যই মূলত হাদিস মানবিক শিক্ষা বোর্ডের জন্ম। দ্বিতীয়ত মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা। মুসলিম উম্মা এখন মরে গেছে, এমন মরে গেছে, যখন আমরা ইসলামী খেলাফতের আলাপটা তুলি তখন আমরা মনে করি যে এরা সব ব্যাকডেটেড, এরা সব এসব বোঝে না, দিন দুনিয়া বোঝে না। এখনকার রাজনীতি মানে কি, এখন ভোট করতে হবে, রাজনীতির দল গঠন করতে হবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এর রাজনীতি কিছু বোঝে না, তাই না? যখন আমরা ইসলামী খেলাফতের বার্তাটা বলি, গল্পটা বলি, এটা বলে যে এটা সব প্রাচীন যুগের কাজ কারবার, এগুলো এখন আর চলে না। বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় এই সমস্ত ব্যাকডেটেড কথাবার্তা চলে না। আমরা মুসলিম এতটাই মরে গেছি যে ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যেই চলবে, এটুকুই আমাদের চিন্তাধারা হয়ে গেছে। আজকে যখন ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের কি বলে সংবিধান থেকে আউট করা একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, আপনারা জানেন কিনা? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি, কিন্তু সবাইকে আল্লাহ শুকরিয়া আদায় করেছে? বহু মানুষ আছেন তারা মনে করছেন বাংলাদেশ ধর্মীয় মৌলবাদের মধ্যে ঢুকে যাচ্ছে, ধর্মীয় গোড়ামির মধ্যে ঢুকে যাচ্ছে। তারা কি মুসলমান তারা। কারণ এই চিন্তাটা কিভাবে ঢুকলো তাদের মধ্যে? কারণ ইসলাম তাদের মধ্যে গর্বের জায়গা না, ইসলাম জাস্ট এ কালচার। ইসলাম বাপদাদার পক্ষ থেকে পাওয়া একটা কালচার। এই কালচারটা কখন কাজে লাগে? জন্মের সময় কাজে লাগে, বিয়ের সময় কাজে লাগে, মৃত্যুর সময় কাজে লাগে।
এই ছাড়া ইসলাম তার কাছে চেনেই না তারা। এই না চেনার কারণ, এটা না চেনার কারণ কি আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে পরিবেশ তাদেরকে শেখায় নেই। না শেখার কারণে ইসলাম নিয়ে যে তাদের একটা গর্ব, নাহনু কওমুন আ'যানাল্লাহ বিল ইসলাম, আমরা এমন একটা কওম যেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছেন ইসলামের মাধ্যম দিয়ে। আমরা মুসলিম বলে আমাদের মর্যাদা, মুসলিম যদি না হতাম একটা পশুর সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। এই যে মর্যাদার বোধ, এই বোধটা হারিয়ে গেছে। এই জাগরণটা ঘটানো এটা আমাদের অন্যতম মৌলিক টার্গেট। সর্বশেষ জাতিকে জান্নাতের পথে পরিচালনা করা। জান্নাতে যদি যেতে না পারি, দুনিয়াতে বিসিএস ক্যাডার কেন, দুনিয়ার সবচেয়ে বড় কিছু হলেও যদি আমি ইলন মাস্কও হতে পারি, ডোনাল্ড ট্রাম্পও হই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দুনিয়াতে কয়েকদিন থাকলাম, ব্যাস হাওয়া। তারপরে আমার যে মানে আসল জীবন, যে জীবনটাকে বলা হচ্ছে সমুদ্র সম একটা ঠোঁটে, পাখির ঠোঁটের পানির তুলনায় সমুদ্র সম যে জীবন, সেই জীবনে ব্যর্থ হলাম মানে সবই তো ব্যর্থতা আমার। আমরা জাতিকে জান্নাতমুখী করতে চাই, জাতিকে আখিরাতমুখী করতে চাই, এটাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমরা কিভাবে চাই? আমরা চাই মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যম দিয়ে, একটা মানসম্পন্ন কারিকুলামের মাধ্যম দিয়ে আমাদের প্রজন্মকে সুশিক্ষিত করা। শিক্ষা দিলাম শুধুমাত্র তাওহীদ শিক্ষা দিলাম, রিসালাত শিক্ষা দিলাম, এটা তো একটা জীবনে মৌলিক লক্ষ্য আমি ঠিক করে দিলাম, কিন্তু তারপরেও এই সমাজের একজন যোগ্য মানুষ হওয়ার জন্য, একজন দক্ষ মানুষ হওয়ার জন্য, একজন কার্যকরী মানুষ হওয়ার জন্য, একজন আলেম নাফে উপকারী আলেম হওয়ার জন্য, উপকারী বিদ্বান হওয়ার জন্য আমাদের কি মানে শিক্ষামূলক যে প্রস্তুতিগুলো সেগুলো প্রয়োজন নেই? শুধুমাত্র কয়েকটা কথা শিখলেই তো হবে না, সেগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য অবশ্যই যোগ্য মানুষ হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। এবং এই জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, একটা মানসম্পন্ন শিক্ষা সিলেবাস। যে সিলেবাসটা আমরা করার জন্য সাধ্যমতো করার চেষ্টা করছি, আমরা জানি না এখনো কতদূর পারলাম, তবে আমাদের পথ চলা এখন অনেক 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 গুণ বাকি। একটা কারিকুলাম প্রস্তুত করা, এটা যতটা আমরা সহজ মনে করেছিলাম সেটা আসলে ততটা সহজ নয়। আমরা বাস্তব ফিল্ডে এসে সেটা আরো বুঝতে পারছি। বই রচনা করা মনে করেছিলাম অনেক সহজ কাজ, ছোট বাচ্চাদের বই, এবিসিডির বই, এমন কি সমস্যা, সেই এবিসিডির বই একবার বের করার পরে 10 বার সংস্কার করা লাগতেছে, এখনো আমরা শেষ করতে পারলাম না, এখনো স্যাটিসফাইড না, এখনো পর্যন্ত আমাদের ভাইদের কাছে অভিযোগ আসছে না এখানে একটু ঘাটতি রয়ে গেছে। আসলে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে তার মধ্যে শুধু পরিপূর্ণতা থাকে। আমরা বান্দা যতই চেষ্টা করি না কেন, আসলে পূর্ণতা আনা খুব কঠিন। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এমন কারিকুলাম নিয়ে আসতে, যে কারিকুলামের মাধ্যম দিয়ে আমাদের সন্তানরা দুনিয়া এবং আখিরাত সর্বদিক থেকে তারা যেন একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে ওঠে। 2 নম্বর, আমরা আমাদের শিক্ষকদের সমাজের রোল মডেল হিসাবে দেখতে চাই। একজন ছাত্র, একজন শিক্ষার্থী, সে মূলত বাপ মার কাছ থেকে যত না শেখে তার চেয়ে বেশি শেখে তার শিক্ষকের কাছ থেকে। একটা শিক্ষক কি বলেছে সেটা কিন্তু সে বেশি রিপিট করে বাসায় যে। আপনি সারাদিন তারা শেখাচ্ছেন একটা কথা, এক কান্দে ঢুকে আরেক কান্দে বের করে দেয়, কিন্তু যখন সে বাসায় যাচ্ছে বা আপনি যখন স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, শিক্ষক একটা কথা বলেছে সেটা কিন্তু বাসায় এসে রিপিট করছে, যেটা আপনি আগেই শিখেছিলেন তাকে, ওইটা তার মাথায় ঢোকে নাই, ঢুকছে কার কথা? শিক্ষকের কথা। তো শিক্ষক যদি রোল মডেল হন, ছাত্র রোল মডেল হবে। শিক্ষক যদি রোল মডেল হতে না পারেন, ছাত্র ব্যর্থ ছাত্র হবে। এই জন্য শিক্ষকদের রোল মডেল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিক্ষকদের রোল মডেল হিসাবে প্রিন্সিপালের রোল মডেল হওয়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠান কিন্তু বড় হয়, একটা প্রতিষ্ঠান এগিয়ে যায় মূলত শিক্ষা প্রতিষ্ঠান যিনি প্রধান, মূল দায়িত্বে যিনি আছেন, তার স্বপ্নের উপরে, তার পরিশ্রমের উপরে, তার চিন্তাধারার উপরে কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠে। এজন্য আপনারা যারা এখানে এসেছেন প্রায় প্রত্যেকেই আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আপনারা এইটুকু মাথায় রেখেন যে আপনারা যদি রোল মডেল হতে পারেন, তাহলে আপনাদের শিক্ষকরাও রোল মডেল হয়ে যাবে তাদের বাচ্চাদের জন্য। আপনারা যদি ভুল ভাল পথে তাদেরকে পরিচালনা করেন, ওই শিক্ষকরাও কিন্তু আপনাদেরকে ফাঁকি দেবে এবং শিক্ষকদের কাছ থেকে বাচ্চারাও ফাঁকিবাজি শিখবে। তো আপনাদের জায়গাটা আপনারা যতদূর সম্ভব চেষ্টা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আপনারা চেষ্টা করেন সমাজের বুকে একজন রোল মডেল হওয়ার জন্য আপনার শিক্ষকদের কাছে, আপনার ছাত্রদের কাছে। তাহলেই আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে। সর্বশেষ, সমন্বিত শিক্ষা ব্যবস্থা। আমরা হাদিস ফাহানুর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুধুমাত্র এককেন্দ্রিক কিছু শিক্ষা দিতে চাই না, আমরা চাই এই জাতির পূর্ণাঙ্গ জ্ঞান কাঠামোকে গড়ে তুলতে। নিঃসন্দেহে সেটা অনেক বড় স্বপ্নের বিষয়, অনেক পথযাত্রার বিষয়, কিন্তু আমরা অন্তত একটা রোড ম্যাপ করতে পারি এভাবে, বা করেছি এভাবে, অন্তত ক্লাস 8 পর্যন্ত আমরা একটা সিলেবাসে সবাই চলার চেষ্টা করব। আর এই কারণে আমরা কিন্তু একবার চিন্তা করেছিলাম, কয়েকবার চিন্তা করেছি যে ইংলিশ মিডিয়াম স্কুল করা যায় কিনা। শেষে আমরা এই বছরে একটা প্ল্যান ছিল আমাদের যে না, ইংলিশ মিডিয়াম স্কুল একটা মনে করা প্রয়োজন, কারণ আমাদের সমাজে যারা সামর্থ্যবান মানুষ তারা এই মানে বাংলা স্কুলে দিতে চায় না, কিন্তু তারা আবার ইসলাম ভালোবাসে, ইসলামী কালচার অনুযায়ী সন্তানকে বেড়ে তুলতে চান। কিন্তু পরে আমরা যেটা লক্ষ্য করলাম, আসলে যদি ইংলিশ মিডিয়ামে আমরা ঢুকি তাহলে ওটা আরেকটা কালচারাল হেজেমনির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। ইংলিশ মিডিয়ামে কেন আমি ঢুকাবো? আমার সন্তানকে কেন আমি ইংলিশ শিখায় বড় করবো?
যদি অ্যারাবিক মিডিয়াম হতো তাহলে একটা কথা ছিল, আমি ইংলিশ মিডিয়াম, আমি বাংলা ভাষী, আমি কেন ইংলিশ মিডিয়ামে ঢোকাবো? আর ওই বাচ্চাটা যখন ঢুকে যাচ্ছে ওই সিস্টেমের মধ্যে, ও কিন্তু আর কখনো বের হতে পারবে না ওখান থেকে। ওকে অবশ্যই পশ্চিমা কোনো দেশে যে পরবর্তী শিক্ষাটা অর্জন করতে হবে। এখন যদি 8 পর্যন্ত পাশ করে যায়, ও লেভেল এ লেভেল করার পরে তার নেক্সট গন্তব্য মাস্ট হতে হবে ইউরোপ আমেরিকা। তাহলে কোথায় যাবে সে? সে যে এতটা শিখলো, এত বছর 12 বছর শিখলো, এই পুরোপুরি ইংরেজি সে কথা বলে, ইংলিশ কালচারে সে অভ্যস্ত, তার জন্য আদর্শ স্থান হয়ে যাবে ইউরোপ আমেরিকা। একজন মুসলমানের জন্য ইউরোপ আমেরিকা এটা কি আমাদের জন্য আদর্শ স্থান? সেই স্থানে যে তার ইমান আকীদা ধরে রাখতে পারবে এর সম্ভাবনা কত পার্সেন্ট? ধরেন 10%, বাকি 90% সম্ভাবনা সে অন্য পথে চলে যাবে। সে যদি না যায় তার পরবর্তী প্রজন্ম যাবে, তার পরবর্তী প্রজন্ম যদি না যায় তার পরবর্তী প্রজন্ম যাবে। তাহলে আমরা এই সিস্টেমে কেন ঢুকিয়ে দেবো তাদেরকে? আমরা এজন্য চাচ্ছি, মানে এবার একদম তওবা করেছি না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল কখনোই খুলবো না। যত পরিবেশ আমাদের বাধ্য করুক না কেন, সেটা যারা করছে করুক, কিন্তু আমরা অন্তত, যেহেতু আমরা শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ড একটা নির্দিষ্ট মডেল নিয়ে কাজ করছে, একটা লক্ষ্য নিয়ে কাজ করছে, উদ্দেশ্য নিয়ে কাজ করছে, আমরা যেন পাশ্চাত্যের কালচারাল হেজিমনি শিক্ষাটা না হই। এই জন্য আমরা বাংলা স্কুলই করতে চাই। যদি আমরা অন্য ভাষার মিডিয়াম করতে চাই, অ্যারাবিক মিডিয়াম হবে, এর বাইরে না। তো আমরা এইটুকু চেষ্টা করব। সর্বোপরি আমরা শুধুমাত্র ধর্মীয় জ্ঞান না, আমরা টেকনিক্যাল জ্ঞান বা অন্যান্য যে জ্ঞানের যে সেক্টরগুলো, সেগুলো আস্তে আস্তে ওপেন করতে চাই। আমরা এখন অনলাইন একাডেমির মাধ্যমে দিয়ে কাজ করছি, নেক্সটে স্কিল ডেভেলপমেন্ট একাডেমি নিয়ে কাজ করতে চাই, এবং নেক্সটে যদি মেডিকেল কখনো খোলার সুযোগ হয়, মহিলাদের জন্য পৃথক মেডিকেল, পুরুষদের জন্য পৃথক মেডিকেল, মহিলাদের জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং কলেজ, ছেলেদের জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সেক্টরগুলো আমরা আস্তে আস্তে ওপেন করতে চাই। জানি না সেটা কখন বাস্তবায়ন হবে, কবে হবে, আল্লাহ ভালো জানেন। তবে অন্তত পক্ষে আমরা আমাদের রোড ম্যাপটা এভাবে রাখতে চাই। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করে যাই, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত কারো চলে আসে, হয়তো ইনশাল্লাহ একটা সেটা ব্যবস্থা হয়ে যাবে। সব জায়গায় আমাদের সবচেয়ে বড় বাধাটা হয়ে যায় অনেক সময় মানে আর্থিক জায়গাটা, কারণ এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা মানে বিশাল একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। কিন্তু আমাদের যারা বড় লোকরা আছেন, বিত্তশালী যারা আছেন, তারা শেষ জীবনে শুধু চিন্তা করেন একটা হিফজখানা বানিয়ে দিই, হিফজখানা বানালে আমার সওয়াবটা অন্তত কিছুটা হোক সওয়াব। কিন্তু অ্যাকচুয়ালি জাতির গণজাগরণের জন্য তারা বড় কোনো অবদান রাখছেন না। মুসলিম জাতির যে একটা গণজাগরণ প্রয়োজন, যেই কাজটা করেছিলেন ওই যে কি জানেন আমার না, সৈয়দ আহমদ তো করেছেন, তারপরে আরেকজন দানবীর কে ছিলেন, হাজী মহসিন সাহেব। উনি যেরকম মুসলমানদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা বিশাল অনুদান দিয়ে গেছিলেন, ওই রকম অনুদান দেওয়ার মতো চিন্তাধারা আমাদের অন্তত সমাজের বড় লোক যারা আছেন, আমাদের আহলে হাদিসদের কথাই বলছি, তাদেরও নেই। আমরা তাদের বোঝাতে পারি না। আমরা কতবার চেষ্টা করেছি, বোঝাতে পারি নাই। 300 কোটি টাকাতে তারা বাড়ি বানাবেন, 1000 কোটি টাকাতে তারা ক্রিকেট স্টেডিয়াম বানাবেন, কিন্তু একটা মাদ্রাসা গড়ে তুলতে তারা রাজি না। মাদ্রাসা করবেন কতটুকু? ওই 3-4টা রুম বিশিষ্ট একটা হিফজখানা ছোট্ট চালায় রাখবেন, ব্যাস। এটা কি তারা মনে করেন আমরা দিনের মহা খেদমত করে যাচ্ছি? একটা যে বড় ধরনের পরিকল্পনা নিয়ে আগানো। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম গত শুক্রবারে, আমার খালি এটুকুই মনে হলো যে আমাদের সমাজে কোনো মুসলিম ব্যক্তি যারা ইসলামের প্রতি যার একটু দরদ আছে, এরকম ব্যক্তি কি নেই যিনি এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন? এত চমৎকার, ঢুকলেই মনে হচ্ছে অন্তরটা একদম শীতল হয়ে যাচ্ছে। আমাদের জনাব মুহতারাম জুনায়েদ মুনী সাহেবের যে বিশ্ববিদ্যালয়টা UIU, সুবহানাল্লাহ, সেদিন ঢুকছিলাম আপনার বিশ্ববিদ্যালয়ে, এত অসাধারণ। মসজিদটা ঢুকে মনে হয় সুবহানাল্লাহ, মানে জান্নাতে চলে আসলাম। এই প্রতিষ্ঠানগুলো আমাদের কোনো ইসলামী শিক্ষা ব্যবস্থা তো আমরা দেখি না। আমি শুধু একবার দেখেছিলাম একটা করাচিতে একটা প্রতিষ্ঠান, করাচিতে যেটা দারুল উলুম করাচি, যেটা শেখ তাকি উসমানী তিনি করেছেন। তার ওই বিশ্ববিদ্যালয়ের মডেলটা বা মাদ্রাসা মডেলটা দেখে মনে হচ্ছিল যে না একটা মাদ্রাসায় ঢুকলাম, সেরকম মাদ্রাসায়, মনের মতো একটা মাদ্রাসায়। কিন্তু ওই মনের মতো মাদ্রাসা আর কোথাও খুঁজে পাই না। বাংলাদেশে যান, মাদ্রাসাগুলোতে কি অবস্থা! আমরা আসলে যেটা এখনো পর্যন্ত আমাদের সেই বিত্তশালী যারা আছেন তাদের বোঝাতে পারি নাই। যদি কখনো বোঝাতে পারি, আল্লাহ রাব্বুল যদি তাদের হেদায়েত দেন, তাহলে হয়তো এই ধরনের কিছু বড় প্রকল্প হয়তো বাস্তবায়ন করা সম্ভব। তবে আপাতত আমরা এটা স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নটা যেন বাস্তবায়ন করে যান, আমরা সবাই সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে কিছু পরামর্শ আপনাদের প্রতি। আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাবেন, 2 দিন পুরো দিন থাকবেন। আপনাদের যেন উদ্দেশ্য এটা হয় যে আপনারা পরবর্তীতে আপনাদের শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাগুলো যেন ছড়িয়ে দিতে পারেন। জাস্ট খালি খাতায় লিখে রাখলেন, কি মানে একটু শুনলেন, একটু ভালো লাগলো, এটার জন্য না। আপনি মনে রাখবেন আপনার এখানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ যেন আপনার ছাত্রদের কাছে আপনি পৌঁছে দিতে পারেন। আপনার যারা শিক্ষক আছেন, আপনি তো এখানে একা আসছেন, আপনার যারা শিক্ষক আছেন তাদের কাছে যেন আপনি সঠিকভাবে জিনিসটা পৌঁছে দিতে পারেন। আপনাদের সন্তানদেরকে যেন আপনারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার একটা উপযুক্ত করে তুলতে পারেন। তাদেরকে দয়া করে আপনি চাকর বানাবেন না।
আমাদের শিক্ষকরা, আমাদের প্রতিষ্ঠান প্রধানরা অনেকটা মনে করেন এরা 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 আমাদের চাকর হবে। চাকর বানাবেন না, এদেরকে নেতৃত্বের আসলে নিয়ে আসবেন, এরাই যেন আপনার পজিশনে আসতে পারে, এরাই যেন ভবিষ্যৎ প্রিন্সিপাল হতে পারে, সেই সুযোগটা তাদের জন্য রাখেন। আপনার ছাত্র যেন আপনার চেয়ে যোগ্য হয়ে গড়ে ওঠে। আপনি এটা মনে না করেন না যে না এত ওকে বাড়তে দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের শয়তানি প্রবণতা। জীব কি বলবো, জীব বৈশিষ্ট্য যেটা বলে, মানুষের দুইটা বৈশিষ্ট্য, একটা মানবিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীব বৈশিষ্ট্য। জৈবিক জায়গা থেকে আমরা যে চিন্তাটা করি এটা হচ্ছে শয়তানি চিন্তা, আমরা মানবিক জায়গা থেকে যে চিন্তা করি সেটা হচ্ছে এলাহি চিন্তা। আমরা যেন সেই চিন্তার উপর প্রতিষ্ঠিত থাকি, আমাদের শিক্ষকদেরকে, আমাদের ছাত্রদেরকে আমাদের চেয়ে বড় হওয়ার যেন সুযোগটা আমরা করে দিতে পারি, সেটা যেন আমাদের প্রচেষ্টা থাকে। এবং সর্বশেষ হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের শিক্ষকদেরকে, আমাদের প্রতিষ্ঠানকে একটা সমাজের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে, আদর্শ মডেল হিসেবে যেন উপস্থাপন করতে পারি, না এখান থেকে ইসলামের সঠিক বার্তাটা প্রচার হয়, আমাদের সন্তানরা এখান থেকে ইসলামের সঠিক শিক্ষাটা শেখে, এই নৈতিক জায়গাটা যেন আমরা আমাদের প্রতিষ্ঠানে গড়ে তুলতে পারি, এটাই যেন আমাদের লক্ষ্য হয়। তাহলে আমাদের প্রশিক্ষণ নেওয়াটা সফল কাম হবে, সেটাই আমরা আপনাদের কাছে বিনীতভাবে কামনা করছি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই প্রশিক্ষণ গ্রহণটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দেন। এখান থেকে শেখা প্রত্যেকটা জিনিসকে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের প্রতিষ্ঠানকে যেন একটা সুশৃঙ্খল, সুন্দর, আদর্শ প্রতিষ্ঠান হিসেবে যেন আমরা গড়ে তুলে যেতে পারি, এবং এটা যেন আমাদের জন্য একটা সাদকায়ে জারিয়ার মাধ্যম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত যারা আমাদের দায়িত্বশীল আছেন, আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে কাজ করে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আপনারা যারা কষ্ট করে স্বীকার করে এসেছেন, আমাদের এই দাওয়াত, আমাদের এই ব্যবস্থাপনার সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নিন। সর্বোপরি আমাদের যারা প্রশিক্ষক আসবেন, জনাব জুনায়েদ মুনির সাহেব সহ আরও কয়েকজন প্রশিক্ষক আসবেন, অত্যন্ত যোগ্য মানুষ তারা, তারা দেশের অনেক বড় বড় জায়গায় তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ তারা যে আমাদের জন্য এই কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিতভাবে একটা মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় চেয়ারম্যান, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। আমরা এরই মধ্য দিয়ে আজকে প্রতিষ্ঠান প্রধানদের কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা 2025-এর উদ্বোধনী পর্ব শেষ করছি। আমরা আমাদের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভ্যদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা আজকের এই অনুষ্ঠানের সুন্দর সমাপনে আপনাদের অংশগ্রহণ সত্যি আমাদেরকে আনন্দিত করেছে, এবং আমরা কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা এই মঞ্চটা প্রশিক্ষণের জন্য প্রস্তুত করতে আগ্রহী। আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবকগণকে, আপনারা দয়া করে মঞ্চ থেকে এই টেবিলটি সরিয়ে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করার জন্য আপনারা রেডি হন। আর আমি অনুরোধ করব রাশিদুল ইসলাম ভাইকে আরো একটি জাগরণী উপস্থাপনের জন্য, জলাইডাঙ্গা মাদ্রাসা। মাইক 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 এগুলো স্যার, আচ্ছা স্যার এটা একটু নিয়ে পকেটে রাখুন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বিশ্বের মুসলমান সব এক হয়ে যাও, ওহির লোকে